চারটা জিনিস বিচারের মাঠে কথা বলবে। এক, আঙ্গুল। ভুলেও কোনোদিন তাসবি দানাতে তাসবি গণনা করবেন না, আঙ্গুলে করবেন। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, একটা কথা দেখেন, আপনাকে তো ভালোবাসি, কথাও ভালো লাগে, কিন্তু আমি আঙ্গুলে তাসবি গণনা করলে ভুল হয় ভাইজান, আর তাসবি দানা তাসবি গণনা করলে ভুল হয় না। একবারও যদি ঠিক না হয় তবু নেকি পাবেন। এখন থেকে মরা পর্যন্ত যদি আপনার একবারও ঠিক না হয়, সববারই যদি ভুল হয়, তবু আপনি নেকি পাবেন। এটাই পদ্ধতি, এটাই শোন। ডান হাতে গণনা করবেন, ডান হাতের কথা এসেছে, ডান হাতের দাম আছে। যখন মিশরে আব্দুর রহিম ফিলিস্তিনি গাজাবাসীদের ত্রাণ দিবে, তো আমাকে নিয়ে গেছে, তো এখন আমি ত্রাণ বিতরণ করছি, বাক্স করে করা আছে, তো আমি দিচ্ছি। অনেক মহিলা পুরুষ এসেছে, প্রায় সবাই মাস্টার ডিগ্রি পাস, কেউ গেঞ্জি গায়ে দিয়ে আছে, কেউ বোরকা পরে আছে, মহিলা পুরুষ সব রকমই আছে। তো আমি যখন দেওয়া শুরু করলাম, তো খালি বাম হাতে নিচ্ছে, খালি বাম হাতে নিচ্ছে। তো বন্ধ করলাম, তো বক্তব্য দিলাম খানিক, ডান হাত আর বাম হাত। ডান হাত খাওয়ার জন্য, ভালো কাজের জন্য, আর বাম হাত পেশাব পায়খানার জন্য। তো যখন আমি বললাম, তখন আমার মনে হলো যে আমার চেয়ে ওরাই বেশি বুঝেছে। কেন? গাজাবাসী ফিলিস্তিনদের আরবি ভাষা হলো, ওরাই হলো মূল আরবি। সব নবীর জায়গা ওখানে, সব নবীর কবর ওখানে। ফিলিস্তিনেরা হচ্ছে আসল আরবি মানুষ, বুঝতে পারেননি? তো নবীর ভাষা তো আরবি ছিল, আমি হাদিসগুলো কোন ভাষাতে শোনালাম? আরবি ভাষায়। তখন আমার মনে হলো ওর মুখের দিকে তাকিয়ে ওদের, যে ওরা আমার চেয়ে বেশি বুঝেছে। তো এবার যখন আমি ত্রাণ দিতে গেলাম, তো বাম হাতেই নিল। কেন বলেন? অভ্যাস, অভ্যাস। মানুষ অভ্যাসের দাস বলে। যে বক্তব্য বুঝেছে, কিন্তু যখন হাত বাড়িয়েছে, তখন কোনটা বাড়িয়েছে? বাম। নির্দ্বিধায় মানুষেরা বাম হাতে চা খাচ্ছে, পানি খাচ্ছে, অথচ আল্লাহ রাসূল বলছেন বাম হাত হলো পেশাব পায়খানার জন্য। আর ওই শয়তান বাম হাত ব্যবহার করে, আর তোমরা ডান হাত ব্যবহার করবে। সম্মানিত দিনী ভাই বোন, ডান হাতে তাসবিহ। ভুল হোক, যে কথা বলে দিলাম সেটাই ঠিক, মরা পর্যন্ত একবার ঠিক না হোক, তবু ডান হাত। চারটে জিনিস কথা বলবে, সিয়াম তার একটা। এরপরে চলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো 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 একবারে পালা হয়ে যায়। তারপর আল্লাহ তাআলা বলছেন, মনে রেখো, ইল্লা সম, তবে সিয়াম, রোজা, ফাইনুলি ওয়ানাজিবিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ বলছেন, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম তার ব্যাপার, প্রতিদান তিনি দিবেন। সালাত তার ব্যাপার নাই, তোমরা আদায় করো, জান্নাত হতে পারে। হজ তার ব্যাপার নয়, তোমরা করো, জান্নাত হতে পারে। দান তার ব্যাপার নয়, তোমরা করো, জান্নাত হতে পারে, জান্নাত কিনে না। কিন্তু সিয়াম আমার ব্যাপার। আল্লাহ বলছেন, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এবার চলে, খুব কাছাকাছি সময় আসছি, কোনো প্রয়োজন দেখাবেন না, এখন খুব গুরুত্বপূর্ণ অবস্থায় যাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামে বাদা রমাজান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে সবচেয়ে উত্তম নফল সিয়াম হলো মুহররমের সিয়াম। আচ্ছা, 1। 2, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, তখন দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। তো আল্লাহ রাসূল বলেন, মা জালি আমালি জানাতা সুমানো, আচ্ছা এই দিনটা কেমন, তোমরা এই দিনে সিয়াম থাকছো কেন? এটা আমাদের নবী জিজ্ঞাসা করলেন ইহুদিদের। তখন ইহুদিরা বলল, হাজা ইয়ামুন আযীম, এটা তো অনেক বড় দিন, জানেন না? এটা তো অনেক বড় দিন। আনজাল্লাহু তাআলা ফিহি মূসা কওমহু ওয়া গাররাকা ফিরআউন কওমহু, এই দিনে আল্লাহ মূসাকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, তাই মূসা এই দিনে শুকরিয়া আদায় সিয়াম থেকে ছিলেন। আমরা ওই জন্য সিয়াম থাকি। মূসা বলেছিলেন, আল্লাহ এইভাবে তুমি আমাকে সাগরে বাঁচিয়ে দিলে আর ফেরাউনকে ডুবিয়ে দিলে, আমি কি শুকরিয়া আদায় করতে পারি? যাক, সিয়াম থাকলাম, তাই আমরা সিয়াম থাকি। তখন আমাদের নবী বলছেন, শোনো, মূসার সিয়াম পালন করার ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি, অতএব আমিও সিয়াম থাকলাম। সাহাবীগণ, তোমরা সিয়াম থাকো। যেমন আল্লাহর নবী বললেন তোমরা সিয়াম থাকো,
তেমনি সাহাবীগণ বলে বসলেন একবার হাতে হাতে, কেন কেন সিয়াম থাকবো? এই দিন তো ইহুদিদের বড় দিন, এই দিন তো খ্রিস্টানের বড় দিন। আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে? এই দিনে সিয়াম থাকলে তো তাদের অনুকূলে হয়ে গেল, কেন আমরা এই দিনে সিয়াম থাকবো না? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনা, লাইন বাকায় তো সানাতাল কাবেল আল্লাহ সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। মনে থাকবে না? তাহলে মুহররমের সিয়াম কটা হলো? 2টে। 9 হলো বিরোধিতা, 10 হলো শুকরিয়া। মনে থাকবে তো? আমার দিনী বোনেরা কিছু বুঝলেন না, এমনি খালি কথা কিছু বলেছি তাই চুপ বসে আছেন। আল্লাহ সমান, আপনারা আমার দিনী বোন, আপনাদের জন্য এসেছি। যারা চলে গেছে গেছে, ওদের তাকদির নিয়ে গেছে, আর কি আর করতে পারি আমি? বাড়িতে টিভি আছে, টিভি চালু করে বসে আছে। এর জবাব আমি দিব? বলেন, এর জবাব তার স্বামী দেবে, এর জবাব তার স্বামী দেবে, এর তোর জবাব তার বাপ দিবে, তার ভাইরা দিবে, যারা তাদের আছে তারা দিবে। এর জবাব আমাকে দিতে হবে না, আমরা ওই সব কাজ করি না। আল্লাহ তুমি হেফাজত করো আমার সব দিনী ভাই বোনকে। সম্মানিত দিনী ভাই বোন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী 4টে জিনিস জীবনে কোনোদিন ছাড়েননি। 1 মুহররমের 10 তারিখের সিয়াম, 2 আশুরার একটানা 9 দিন সিয়াম, 3 প্রতি মাসে 3 দিন সিয়াম, 4 ফজরের সুন্নাত। মনে থাকবে না? দেখি সিরিয়াল বলেন তো। 1 মুহররমের 10 তারিখের সিয়াম, 2 জুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম, একবার 1 তারিখ থেকে, 3 প্রতি মাসে 3টা সিয়াম রোজা, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টা আমল আল্লাহ রাসূল কখনো ছাড়েননি। তাহলে এই পর্যন্ত আলোচনাতে আমরা মুহররমের সাথে আছি। এইবার আলোচনা মুহররমের আপাতত শেষ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহাতা সুবহানাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু। কেউ যদি মুহররমের 2টা সিয়াম থাকে তাহলে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। 2 সিয়ামু ইয়াউমি আরাফা আহাতা সুবহানাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। এটার যে পাওয়ার খুব বেশি দেখছি। সামনে বছর 1 বছর কি করব সবই ক্ষমা আগেই। সামনে বছর কি পাপ করব না করব কি হয়েছে সব ক্ষমা হয়ে গেছে। বলেন তো কোন দিনের সিয়ামে? আরাফার দিনের সিয়ামে। এইখানে আরো 2-3টা কথা আমার দিকে খুব খেয়াল করে চেয়ে থাকবেন। জুলহিজ্জার প্রথম 10 দিন রমজানের শেষের 10 দিনের চেয়ে দামি। ইন্না লিল্লাহ, কি বলছেন আব্দুল রাজ্জাক সাহেব? জি, রমজানের শেষের 10 দিনের চেয়ে জুলহিজ্জার প্রথম 10 দিন বেশি দামি। রমজানের শেষ 10 দিন দামি কেন? একটা কারণে, ওতে কি আছে? লাইলাতুল কদর আছে। জুলহিজ্জার প্রথম 10 দিনে 3টা আছে। 1 কুরবানি, 2 আরাফা, 3 হজ। কুরবানি তো আমি আর আপনি বুঝি না, গোস্তের তালে ঘুরি। কুরবানি জান্নাতের অনেক বড় মাধ্যম, জান্নাত পাওয়ার অনেক বড় মাধ্যম কুরবানি। আল হাজ্জ ওয়াস সাজ্জ, ওই হজ বেশি দামি যেই হজে বেশি বেশি তালবিয়া আছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আর যে হজে বেশি গরু কুরবানি আছে, আল্লাহ নবী 100টা গরু কুরবানি করেছিলেন শেষ হজে। কতটি? 100টা। 63টি নিজে হাতে করেছেন, বাকিগুলো বলেছেন আলী তুমি করো। তাহলে 63টির বাকি কটা থাকলো 100তে? 37। আলীকে বললেন তুমি বাকি 37টা করো, আমি নিজে হাতে 63টা করলাম। আর আমাদের দেশে ভাগে গেছে, আর হুজুরে বলেছে, কে বলছে ভাগে চলবে না? একবার খেপে উঠছে হুজুর। ভাইজান, আমি কোনোদিন বলিনি ভাগে কুরবানি, আমি এটা বলিনি কোনোদিন। ভাগে কুরবানি করে কলিজা নিয়ে হাড্ডি নিয়ে মারামারি করেন, এটা আমি চাইনি। টাকা বেশি আছে, ভারত নিকটে আছে, রাজস্থান থেকে উট নিয়ে এসে কুরবানি দেন, সবচেয়ে ভালো। যদি টাকা কম থাকে গরু দেন, যদি টাকা কম থাকে খাসি দেন, যদি টাকা কম থাকে ছাগি দেন,
যদি টাকা কম থাকে ভেড়া ভেড়ি দেন, সিরিয়ালে নেমে আসেন, একটা দেন, অন্তত 10টা দেন। বাপে বলছে যে আমার 3টে ছেলে টাকা নিয়ে আমি গরু কোরবানি দিচ্ছি 3 ভাগে 5 ভাগে, এগুলো করতে গেলেন কেন? হ্যাঁ ঠিক আছে, আপনি বাপ, একটা গরু আপনার নামে হবে, বাকি ছেলে মেয়েরা খাবে। তবে আপনার ছেলেরা চাকরি করে, ছেলে একটা ছাগল দেখ, খাসি, 3 ভাই 3টা খাসি, আর আপনার নামে একটা গরু হোক, 4টে কোরবানি হোক, আপনারা খাবেন, গ্রামবাসী খাবে। কিন্তু 3টে ছেলে টাকা নিয়ে আপনি নিজের টাকা দেখিয়ে মাত্র একটা গরু দিয়ে পার করে দিলেন, এটা নয়। পার করে দিতে পারেন, তখন শুধু আপনার হবে, ছেলেদের হবে না। অথচ সারা কাল ছেলেরা ভিন্ন ভিন্ন খেয়েছে, ঢাকায় থাকে, ও চিটাগাঙ্গেও থাকে, ভিন্ন খায়, আর টাকা পয়সা ভিন্ন ব্যাংকে জমা হয়। আজকে কুরবানির সময় 3 ভাই এক জায়গাতে জমা করে বাপের নামে কুরবানি করলো, ভালো হলো, ভালো হলো, কিন্তু আপনাদের হয়নি, বাপের হয়েছে, আপনাদের হয়নি, আপনাদের শুধু গোস্ত খাওয়াতে আছে। আমার একটা পরামর্শ নেন, 3 ভাইয়ের টাকা জমা করে ঠিক আছে একটা বাপের নামে হোক, আর আপনারা 10,000, 12,000, 15,000 টাকা খরচ করে একটা একটা করে খাসি কুরবানি দেন, অনেক বড় ব্যাপার। 10টা দিন, 50টা দিন, 1000টা দিন, মানুষ খাক। ও কথা বলতে যাচ্ছেন কেন? আজ তো খালি ফকিরেরই দিন, ওরা গোস্ত নিয়ে বেঁচে খায়, খাক না, তাতে কি আছে আপনার? মনটা কেন আপনার ছোট হয়? মনটা কেন ছোট হয়? ফকির মিসকিন নিয়ে যাক সব। 3টে জিনিসের কারণে হজের প্রথম 10 দিন দামি। তার একটা হলো একটানা 9 দিন সিয়াম, 10 দিনের দিন সিয়াম নয়, এই জন্য সেদিন ঈদ। একটানা 9 দিন সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করলে যত নেকি হয় তত নেকি হবে। 13, 14, 15 চাঁদের। আর একটা কথা মনে রাখেন, কোনো কারণে 19-20 হয়ে গেলে কোনো সমস্যা নেই, 22-23 হয়ে গেলে কোনো সমস্যা নেই। আর একটা কথা মনে রাখেন, মহিলাদের হাইজের কারণে 13, 14, 15 যদি ছুটে যায়, ওই মাসে কোনোদিন হলেই হবে। হাদিস বুখারী, মুসলিম। জিনিসটা সহজ হয়েছে তো? বুঝতে পেরেছেন তো? 13, 14, 15 চেষ্টা করেন, না হলে মাসে হলেই হবে। 3 দিন, তাহলে সারা বছর সিয়াম। আর একটা পথ আছে সারা বছর সিয়ামের, সেটা হলো এই আল্লাহ রাসূল বলছেন, মান সামা রামাজানা সুমাতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি তাহরি কুল্লি। কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে আর শাওয়ালের 6টা থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। ভালো করে বুঝুন তো, 2টা পথ সারা বছর সিয়াম পালনের। 1, প্রতি মাসে 3টি, 2, শাওয়ালের 6টে, রমজান আর শাওয়ালের 6টে, তাহলে সারা বছর। আপাতত এই পর্যন্ত বলে এবার কাছাকাছি আগে আসি। বৃহস্পতিবার, সোমবার। আল্লাহর নবী বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, বৃহস্পতিবার, সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর নিকটে পেশ করা হয়। আমার মনটা চায়, আমার যখন রিপোর্ট দেওয়া হবে আল্লাহর কাছে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই নাও, আমার মন চায়, আমি ভালোবাসি, আমার রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে দেখো সিয়াম অবস্থায় রিপোর্ট দেখো। সাপ্তাহিক কোন কোন দিনে মানুষের পাপ নাকি পেশ করা হয়? তা আল্লাহ নবী কি চাইলেন? আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি কি আছি, সিয়াম আছি। তা আপনার রিপোর্টের সময় যদি আল্লাহকে সিয়াম অবস্থা দেখাতে চান, তাহলে কি করতে হবে? বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতে হবে। কথা বুঝতে পেরেছি তো? এবার চলেন শাবান। এবার শেষের দিকে চলে এসেছি। শাবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী পুরো শাবান সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন। শাবান, রমজান, শাবান, রমজান, রমজান, শাবান, পুরো সিয়াম থাকতেন। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শেষের দিকে 2-1টা বাদ দিতেন। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহ নবীকে বললাম, আল্লাহ নবী, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিন শুহুরে মা তাসামু মিন শাবান। শাবান মাসে যত সিয়াম থাকেন, অন্য মাসে তো তত সিয়াম থাকেন না আল্লাহর নবী। আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা, মনে থাকবে না মনে হয়। বলেন তো জিজ্ঞাসাটা কি? আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা, মনে থাকবে না?
এইটা বেশি জরুরি কেন, এরপরে যেটা আছে সেটা এর বিপরীত কথা। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে, শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে এক ফল নাসান হো, মানুষ তাতে বেখিয়াল থাকে, তুর ফল আমল ফিয়ে ইলা রাব্বিল আলামিন। এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। অনা উহিব্বু, আমি ভালোবাসি, আইরফা আমালি ওয়ানা সায়েম, আমার যখন আমলটা আল্লাহর কাছে পেশ করা হবে, আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছে। দেখো বাৎসরিক রিপোর্ট, দেখো বাৎসরিক রিপোর্ট, দেখো সিয়াম অবস্থায়, দেখো নাও দেখো। তাহলে আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন 15ই শাবান। এই কথাটার জন্য ওই কথাটা বারবার মনে রাখতে বলছিলাম। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা কিভাবে জেনে নিলেন সেদিন 15ই শাবান? ভাইজান, আপনার যদি মাঝহাবি ভাই হন তাহলে আপনি মনে কিছু নিয়েন না, আপনাকে আমি খুব ভালোবাসি। আমার জীবনে আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলি না। আপনি কারোর কথায় মাথায় রাখেন না, খালি রাখেন 1 মিনিট। দল নয়, সংগঠন নয়, মাঝহাব নয়, শুধু আল্লাহর নবীকে মাথায় রাখেন 1 মিনিট দিয়ে বলেন, আয়েশা পুরো শাবান সিয়াম থাকতেন, প্রায়ই শাবান। উম্মু সালমা বলেন, আয়েশা বলছেন পুরো শাবান। উম্মু সালমা বলেন, আল্লাহ নবী পুরো শাবান সিয়াম থাকতেন, 2-1 দিন বাদ। ওসামা বলছেন, এত বেশি সিয়াম থাকেন কেন? তখন উত্তর হলো যে এই মাসে কি করা হয়, বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই যে আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখুক আল্লাহ। তো তার যদি 15ই শাবান জানা থাকতো তাহলে কি এইভাবে কষ্ট করতেন? অন্য মাসে তো করেননি। তা আপনি এখন আমার কথা মানতে হবে, এই কথা আপনাকে আমি বলিনি। কথা যদি এটা সত্য হয় তাহলে আপনাকে মানতে হবে কি না? কথা যদি এটা না বেরই হয় তাহলে আমি আর আপনি কি করতে পারি? নিশ্চিত জেনে নেন সেটা 15ই শাবান নয়। যে কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকতে হবে, এটা নয়, এটা শরীয়ত নয়। রিপোর্ট ধরার জন্য অন্তত একটানা 15 দিন সিয়াম থাকতে হবে। তাই বলেছি একটানা 15 দিন। এক নফল সিয়াম সবচেয়ে বেশি একটানা 15 দিন শাবান। 1 থেকে 15 পর্যন্ত আজ থেকে আপনি সিয়াম শুরু করবেন, 2, 4, 5, 10টা করেন। স্ত্রীর সাথে পরামর্শ করে 2 জন মিলে করেন। সাহারি জরুরি নয়, সাহারি খাওয়া সুন্নাত। সকাল 10টার সময় তো আল্লাহর নবী বলছেন, আয়েশা সমপর্যায়ের না। কেন? এটা নাকি আল্লাহ কাকে দিতে বলবেন? ফেরেশতাকে। এটার নাকি আল্লাহ দিবেন। তাহলে আপনি এটার মতো কোনো ইবাদত নিয়ে যেতে পারবেন না। পৃথিবীতে কোনো ইবাদত নেই যেটা এটার মতো। এর বিনিময় জান্নাত। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি খুব ভালোবাসি, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনার জন্য এসেছি, আপনি শাবান মাসের সিয়াম আজ থেকে শুরু করবেন। আমরা তো চেষ্টা করি প্রথম শাবান থেকে। এবছর চলে গেছে, কিছু করেন, চালু হোক। 2, একটানা 9 দিন সিয়াম। সেটা কোনটা? যুলহিজ্জা। এবং ইবাদতের জন্য সেটা সবচেয়ে বেশি দামি। ওই যুলহিজ্জার প্রথম দিনে 3টে জিনিস আছে। 1 কুরবানি, 2 আরাফা, 3 হজ। এই জন্য এই 9টা দিন কি দিয়ে কাটাতে হবে? সিয়াম দিয়ে। তার মধ্যে আরাফার দিনও আছে, বাস সব হয়ে গেল। 2 হলো একটানা 9 দিন। এবার চলেন 6, একটানা 6 দিন। কোনটা সেটা? শাওয়াল। ভুলে যাচ্ছেন নাকি? কারো কারো মনে আছে, কেউ কেউ ভুলে গেছে। একটানা 6 দিন বা মাঝে মধ্যে করলে হবে। 1 মিনিট একটা কথা। মহিলারা জানে যে রমজানের রোজা হাইজের কারণে ছুটে গেলে শাওয়াল মাসে আগে রমজানেরটা করতে হবে, তারপরে শাওয়ালেরটা করতে হবে। এটা মিথ্যা কথা। হাইজের কারণে রমজানের যে সিয়াম ছুটে গেছে, এইটা করার জন্য আল্লাহ নবী অনুমতি দিয়েছেন বাকি জীবন, মরা পর্যন্ত। যদি মরে যায় না করে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না করতেন 10 মাস পরে, আবার শাবান মাসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হায়েজের কারণে সিয়াম ছুটে গেলে রমজান মাসের তিনি কোন মাসে করতেন? পরের শাবানে। আচ্ছা, শাবান মাসে কেন করতেন? ওই যে আল্লাহ নবী বেশি বেশি সিয়াম করছেন ওরই ফাঁকে। আর উনি সবসময় বলতেন, না, আমার স্বামী যদি আমাকে কোনো সময় তার প্রয়োজনে ডাকে
তখন আমি বলবো নফল সিয়াম আছে, আমি এটা বলতে রাজি নই। উনি যখন আমাকে ডাকবেন তখনই আমি সাড়া দিব তার ডাকে। এই জন্য আমি নফল সিয়াম ওভাবে রাখবো না। অতএব আমার ফরজ যেটা ছুটে গেছে সেটা আমি কোন ফাঁকে করব? যখন তিনি একটানা আছেন। বুঝাতে পারেনি কথাটা? যখন তিনি একটানা আছেন, ওই ফাঁকে আমি আমারটা করে নিয়েছি। 10 মাস পরে পড়বে, 10-11 মাস পরে পড়বে। আর মহিলা বৈঠকে চাপে নবগঞ্জের বুবু বলেছে, বুবু আগে ফরজটা করিও বুবু, তারপরে নফল করিও বুবু। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবুর কথা ডাহা মিথ্যে। বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, 2 পায়ের গোড়ালি জমা করিও বুবু, নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু, তাহলে ল্যাঙ্গট পরিও। যদি ল্যাঙ্গট না পড়ো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যখন সিজদা করতে যাবা বুবু, তখন একবার হাতই যেমন মাটিতে পড়ে যায়, তেমন একবার মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বৈঠকে বলে তখন এই কথাও বলে যে বুখারী। এখন বুখারী বলছে, কে তাকে বলবে যে নেই? ও তো বেদাত দিয়ে শিরক দিয়ে দেশকে পূর্ণ করে দিয়েছে। আবার দিনাজপুরে এইদিকে মহিলারা বক্তব্য দিতে যাচ্ছে, এই জেলা থেকে ওই জেলা, এখান থেকে সেখানে। কোন মহিলা যেন আপনার এলাকায় বক্তা হিসেবে ঢুকতে না পারে, খুব সাবধান থাকবেন। মহিলা মানুষ বাড়িতে থাকে। আয়েশা কোথায় দিয়ে গেছেন বক্তব্য দিতে? কোথায় গেছেন? কোথাও যাননি, কোনো দিন যাননি। সম্মানিত দিনী ভাই বোন, এবার প্রতি মাসে 3 দিন, তারপরে মুহররমের 2 দিন, তারপর আরাফার 1 দিন। এবার এদিকে চলেন। আরাফা 1 দিন, মুহররম 2 দিন, প্রতি মাসে 3 দিন, শাওয়াল 6 দিন, যুলহিজ্জা 9 দিন, শাবান 15 দিন। মনে থাকবে না মনে হয়? শাবান একটানা 15 দিন, যুলহিজ্জা 1 থেকে একটানা 9 দিন, শাওয়াল 6 দিন, প্রতি মাসে 3 দিন, মুহররমের 2 দিন, আরাফার 1 দিন। তাহলে আর সকালে আপনাকে দৌড়াদৌড়ি করা লাগবে না, শরীর এমনি ঠিক থাকবে, পেটও মোটা হবে না। বলে আপনারা এইসব, তাও যদি পেট মোটা হয় তাহলে কি করতে হবে? তখন দাউদ আলাইহিস সালাম নিজে হাতে খেতেন উপার্জন করে, 10-এর পয়সা খেতেন না। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী সরকারি পয়সা খেতেন 10-এর, কিন্তু দাউদ আলাইহিস সালাম 10-এর পয়সা খেতেন না। দাউদ আলাইহিস সালাম নিজে কাজ করে খেতেন। আর সপরিবারে রাতে জাগতেন। একদিন শ্যাম একদিন এমনি, একদিন শ্যাম একদিন এমনি, একদিন শ্যাম একদিন এমনি। এবার স্বাস্থ্য এমনিতেই ঠিক, আর পেট মোটা হবে না। চেষ্টা করেন, ভালো হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। এসে কয়েকটি কথা আপনার উপস্থিত বৈঠকের দিনই ভাই বোন, আপনাকে অন্তর থেকে ভালোবাসি, আপনার পরকাল কল্যাণ কামনা করি। মর্মে আমার কয়েকটি কথা, যেই কথাটা মধ্যে বলেছি ওই কথাটা মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। থামো। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন, এই যে আজকে কোরআন পড়লাম, কোনোদিন যেন বাদ না পড়ে। অন্তত সূরা ইখলাস ব্যাগ ভর্তি করে নেন, সূরা ইখলাস দিয়ে একবারে ব্যাগ বক্তা যা আছে নেকিতে ভর্তি করে নেন। একবার সমান 10 পারা, একবার সমান 10 পারা, একবার সমান 10 পারা, 3 বার সমান 30 পারা। আমি বলিনি এই কথা, কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 4 চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। একরাহুল কালামা বাদাল ইশা, একরাহুল নওমা কাবলাল ইশা। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। পৃথিবীর মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে রাখুন, এশার সালাতের পরে কথা বলা আল্লাহর নবী ঘৃণা করতেন। পড়াশোনা ছাড়া গল্প করা হারাম। 2, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। এশার সালাতের পূর্বে ঘুমাতে হবে না, 10টায় ঘুমিয়ে যাবেন। বাড়িতে কারফিউ জারি থাকবে প্রেসিডেন্ট আইয়ুবের, 10টার পরে কেউ কথা বলতে পাবে না, সবাইকে ঘুমাতে হবে। বাধ্য বাপ হিসাবে শক্ত পদক্ষেপ নেবেন,
পড়াশোনা ছাড়া এই বাড়িতে কেউ জেগে থাকতে পাবে না। কয়টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে? 10টার মধ্যে 5 ঘন্টা ঘুম, 3টায় উঠে যাবে, 4টায় উঠে যাবে, সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করে বলবে আল্লাহ এখন প্রথম আকাশ থেকে নিচে নেমে এসেছে। সপ্তম আকাশ থেকে কোথায় এসেছেন? নিচে এসেছেন প্রথম আকাশে আপনার কথা শোনার জন্য। এখন আপনি বলেন যে হিলি বাজারে আমার 5 শতক জমি করে দাও, নিয়মিত বলেন। গরিব মানুষটা বলবে আমার একটা ভ্যান করে দাও, ধনী মানুষেরা বলবে ঢাকাতে উত্তরায় একটা বাড়ি করে দাও। যার যা প্রয়োজন, যার যা প্রয়োজন। একসাথে যদি সারা পৃথিবীর হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যদি নিজ নিজ প্রয়োজন চাই আর সবাইকে যদি তাৎক্ষণিক দিয়ে দেন, সরিষা সমপরিমাণ শেষ হবে না। এত রহমতের মালিক ব্যাপারই নয়। সবাইকে যদি দিয়ে দেন তো একটু কমবেন। মানুষ নেয়, মানুষ বলে না। মানুষ পশু প্রাণী, গরু ছাগলের মতো রাত 3টায় ঘুমিয়েছে, মোবাইলটা বন্ধ করেছে, তবু একবার বন্ধ করলো ল্যাংটা মেয়ে দেখে, আবার তাকে পাগল করছে, দেখি আবার চালু করলো, মোবাইলটা উঠে এবার ভোর হয়ে আসছে। এই হলো গরু ছাগল পশু প্রাণীর মতো জীবন। এই ছেলে শোনো, এই চরিত্র ত্যাগ করো। যে মেয়ের সাথে তুমি গল্প করো, তুমি তার সাথে জেনা করো, তুমি বিশ্বাস করো ও খারাপ। এরকম হাজারো ছেলের সাথে তার জেনার সম্পর্ক আছে। বোকা মেয়ে, তোমার লজ্জা হওয়া উচিত। তুমি ক্লাস 10-এ পড়ো, তুমি যার সাথে প্রেমের গল্প করো, তুমি মনে রেখো ওই ছেলের আরো হাজারো মেয়ের সাথে গল্প আছে। যার একবার পা পিছলে গেছে সেই ছেলের ঠিক থাকতে পারবে না। তার নাম স্বভাব খারাপ, তার নাম খাসলত খারাপ, তার নাম অভ্যাস খারাপ। যারা হাদিস বুঝে তাদের সামনে ত্রাণ দিলাম বক্তব্য দেওয়ার পরে, তবু কোন হাত দিয়ে নিল? বাম হাত দিয়ে নিল। তার নাম অভ্যাস খারাপ, তার নাম খাসলত খারাপ, তার পা পিছলে গেছে। তুমি মেয়ে মানুষ ভুল বুঝেছো, আর তোমাকে ছেলে বলি মনে রেখো ওই মেয়ে তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বংশ ধ্বংস করবে, তোমার জাতি ধ্বংস করবে। আমার মা বলতো নারী 3 জানের বড়ি। আমার মা বলতেন নারী 3 জানের বড়ি। সাবধান, বইয়ের সামনেও সব কথা খুলে বলো না। জুলাইখা সব দরজা বন্ধ করে দিয়ে ইসবকে বলল জেনায় লিপ্ত হন। ইসব বলল মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে বাঁচতে চাই। বলো কি তুমি? তোমার স্বামী আমার মালিক, আমাকে ভালো থাকতে দিয়েছে, আমাকে ভালো খেতে দিয়েছে, তোমার সাথে অন্যায় করব মানে? বলো কি তুমি? তোমার স্বামী আমার মালিক, আমাকে ভালো থাকতে দিয়েছেন, আমাকে ভালো খেতে দিয়েছেন। আরে আমি তো বাজারে বিক্রি হয়েছি, আরে আমার ভাইরা তোমাকে ইদারাই ফেলে দিয়েছে, আমি তো রাস্তাঘাটে পড়েছিলাম, তোমার স্বামী কিনে নিয়ে এসে আমাকে রাজকীয় ভাবে খেতে দিয়েছে, রাজকীয় ভাবে থাকতে দিয়েছে। এখন আমি বুঝতে পারছি আমি বড় লোকের ছেলে, বড় লোক। আমি ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ। এখন বুঝতে পারছি আমার মান সম্মান। এই দেশের সরকার আমাকে লালন পালন করে তার বইয়ের হাতে। আর সেই মহিলা তুমি, তোমার সাথে অন্যায় করবো মানে এটা কখনো হতে পারে না। এই অন্যায় করতে পারি না আমি, তার অন্যায় করতে পারি না। জোর করে যখন জেনা করতে গেল তখন তিনি ঘর থেকে বের হলেন দৌড় দিয়ে। সামনে আগে আগে বের হলেন ইউসুফ, পিছু পিছু বের হলো জুলাইখা। সামনে ছিল জুলাইখার স্বামী, একসাথে 3 জন। জুলাইখা বলল এই দেখেন, এই ছেলেকে বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই। আরে আপনি কি বলবেন? আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো। কতদিন? 12 বছর। 12 বছর পরে সরকারি লোক ডাকতে আসলো, আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে। এইসব বললেন যে না, অসম্ভব হতে পারে না, জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে অন্যায় আমি করেছি, এইসব করেনি। আমি জুলাইখার স্বামীর অবর্তমানে জুলাইখার সাথে অন্যায় করিনি, এটা জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার চেয়ে ইউসুফের ধৈর্য অনেক বেশি, আমার চেয়ে ইউসুফের ধৈর্য অনেক বেশি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 12 বছর জেলে থাকতাম, সরকারের লোক যদি আমাকে ডাকতে আসতো, তাহলে আমি বলতাম চলো 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 চলো, এ কথা বলতাম আমি। অবাক মানুষ, 12 বছর জেলে থাকার পরে বলছে অসম্ভব, আমি জেল থেকে বের হবো না। জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত ইউসুফ জেল থেকে বের হবে না। তাই হলো, তারপরে তিনি বের হলেন। তার 1 নম্বর আশঙ্কা হচ্ছে আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর ধর্ম বেচে খাবে, এইটা আমার আশঙ্কা। আমি জাতির উপরে আশঙ্কা করে যাচ্ছি, আফসোস পেশ করে যাচ্ছি। 1, যে আলেম ওলামা ধর্ম বেচে খাবে, ধর্ম বিকৃত করবে।
2, সাতা'বুদু কাবাইলু মিন উম্মতি আল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। আমাদের বাড়িতে বাপ মায়ের ছবি, নেতা নেত্রীর ছবি, কাঁকড়া, পশু প্রাণী বাড়িতে থাকবে, সম্মান করবে। আমার উম্মত মূর্তি পূজা করবে। তাহলে এটা আশঙ্কা করে গেলেন তিনি। 3, সাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা তো আগে হিন্দুদের বাড়িতে হতো, বিবাহ শাদী লাগলে গান বাজনা কোথায় হতো? হিন্দুদের বাড়িতে। তো এখন তো নির্দ্বিধায় গান বাজনা মুসলমানের বাড়িতে হচ্ছে। আল্লাহর নবী এই 3টা আশঙ্কা করে গেছেন। 1, আলেম ওলামা হবে ভ্রান্ত। 2, আমার উম্মত মূর্তি পূজা করবে। 3, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। এগুলো তিনি দুঃখ করে বলেছেন। তিনি আরো আফসোস করে কয়েকটা কথা বলেছেন। তার একটা হলো এই যে বনি ইসরাইল 72 ভাগে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। সবাই জাহান্নামে যাবে, তবে একটি। তো সাহাবীগণ বললেন সেটা কোনটা? তখন আর তিনি দলের নাম বললেন না। তখন তিনি বললেন, আমি আর আমার সাহাবীরা যে নীতির উপরে আছে তারা হলো জান্নাতি, তারা পরিত্রাণ পাবে। দল সংগঠন এইটা একটা মতবাদ। ও ওকে মানে ওর কথা বলে, এ একে মানে এর কথা বলে, ও তাকে মানে তার কথা বলে। একমাত্র যখন কোরআন এবং সহিহ হাদিসের কথা হবে, কোনো দল বা কোনো নেতা মাথায় থাকবে না, তখন সেটা হবে খালেস দাওয়াত এবং একনিষ্ঠভাবে আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেওয়া। এরপরে যেটা তিনি আফসোস করে বললেন, মনে রেখো আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। এই কথাটা বলতে গিয়ে তিনি বলছেন যে ওরা 72 ভাগে বিভক্ত হবে, আমারটা 73 ভাগে বিভক্ত হবে, সবাই জাহান্নামে যাবে, ওরাই শুধু জান্নাতে যাবে যারা আমার এবং আমার সাহাবীগণের নীতিতে থাকবে। শেষেরটাকে তিনি দল আর বললেন না, বললেন যে আমি আর আমার সাহাবী, এই কথা বললেন। তিনি আফসোস করে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমান সমান। আমার উম্মত ইহুদিদের সাথে চাল চলনে, কথাবার্তাতে, পোশাক আশাকে, খাতা কলমে, শিক্ষা প্রতিষ্ঠানে, গাড়ি ঘোড়াতে, ব্যবসা বাণিজ্যে, কাজকর্মে, চাকরি বাকরিতে, চলাফেরাই, কাপড় চুপড়ে, পোশাক আদিতে মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। এইভাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে। কথাটা আবার বললেন, আল হাজু বিন্নাল বিন্নাল, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিশে যাবে। মানে ওদের মতো চাল চলন, ওদের মতো চলাফেরা, ওদের মতো খাওয়া, ওদের মতো বসা, ওদের মতো মাথার চুল ছোট করা, ওদের মতো পোশাক পরা, সব তাদের মতো হয়ে যাবে। এবার তিনি ভাষাগত নিচে নামতে লাগলেন। নিচে নামতে 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 বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। নীতিতে তারা তাদের সাথে এমনি ভাবে মিশে যাবে। ঠিকই বাপের মাথায় টুপি আছে, বাপ তাহাজ্জুদ পড়ে, প্রতি রমজানে উমরা করতে যায়, মেয়েও সাথে আছে, ঢাকায় যাচ্ছে, তো মেয়ে স্কিন পায়জামা পরে আছে, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, লজ্জা স্থানও বোঝা যায়, ওটা বাপ আর এটা মেয়ে। মেয়েরা স্কিন পায়জামা পরে চলছে, শার্ট প্যান্ট পরে চলছে, চোখের ভুরু তুলে চিকন করছে,
নখে নেইল পালিশ দিচ্ছে, নখ বড় করছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় করা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। হিন্দু মেয়েদের বৈশিষ্ট্য হলো কপালে টিপ দেওয়া। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করতে চায় তো কপালে টিপ দিলেই বিবাহ হয়ে যাবে, টিপ দিতে পারলেই। এর নাম রাক্ষসী বিবাহ। টিপ তাদের কাছ থেকে এসেছে। এখানে শত ছেলে আছে, দেখেন মাথার চতুর্দিক চুল চাঁচা আছে, ওপরে অল্প চুল আছে। এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। গেঞ্জি গায়ে দিয়ে আছে আপনার ছেলে, পিছনে গেঞ্জির পিছনে 23 বা 10 লেখা আছে, দেখতে দেখতে নামাজ শেষ। তারপরে কাপড় চুপড় পোশাক আদি ছেলে মেয়ের কার্টন ছাড়া নেই, প্রায় সবটাতে কার্টন। তারপর যায় নামাজ, কাবা ঘর ছাপা আছে, না হলে করা আছে, নকশা করা আছে। আমাদের বাড়িতেও যায় নামাজ আছে, এক কালার আছে। আমরা চেষ্টা করি আপনি যেভাবে চলছেন সেভাবে না চলা। আমাদের বাড়িতে আমরা স্বাভাবিকভাবেই সিয়াম বলি, সালাত বলি, নামাজ বলি না, রোজা বলি না। আর আপনাকেও অনুরোধ করছি, হুজুরের ধমক না শুনে আল্লাহর নবীর দেওয়া নামটা বলেন। আপনি বলবেন আমরা আজ থেকে সিয়াম থাকব। তো আপনার কোনো ছেলে যদি বলে রোজা, তো কোনো মেয়ে বলবে না ভাইয়া, না ভাইয়া, এর নাম রোজা নয়, একে রোজা বলা হবে না, সিয়াম বলো না ভাইয়া, সিয়াম বলো। এ তো আল্লাহর নবীর দেওয়া নাম, আল্লাহর দেওয়া নাম। এইটা ভালো লাগে না? রোজাই ভালো লাগে। আমার উম্মাত পোশাকে, চলাতে, ফিরাতে, কথাতে, বার্তাতে একেবারে তাদের সাথে মিশে যাবে। আপনার বাড়িতে একটা আয়না আছে, সেটা হলো কাতল মাছ। আপনার বাড়িতে একটা তরকারি রাখা বাটি আছে, সেটা হলো রুই মাছ। আপনার বাড়িতে বাচ্চার পেশাব পায়খানার পট আছে, সেটা হলো ঘোড়া। কোন জায়গায় আপনি চাচ্ছেন যে আমি ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যায়নি? আপনি আপনার ছেলে মেয়ে নির্দ্বিধায় বাম হাতে পানি খাচ্ছেন। আপনি আপনার ছেলে মেয়ে সবাই মিলে সাক্ষাতে বলছেন গুড মর্নিং, আরো কিছু বলছেন, সালাম। তা আমি আপনাকে বললাম যে আসসালামু আলাইকুম। আমি আপনাকে বললাম, এক গ্লাস পানি দিলেন, তখন আমি বললাম যে জাযাকাল্লাহ খায়ের। আর আপনাকে যখন এক গ্লাস পানি দিল কেউ, তখন বললেন থ্যাংক ইউ। তো দুইটাকে আপনি সমান করেন তো দেখি। থ্যাংক ইউ শব্দটার যদি জিরো সমান দাম থাকে, জিরোর আবার দাম আছে। বাম দিকে বসালে দাম নেই, কিন্তু ডান দিকে বসালে দাম আছে। জিরোরই অনেক দাম। কিয়ামত পর্যন্ত সময় থাকলে আপনার থ্যাংক ইউর একটা সুবিধা বের করেন, জিরো সমান সুবিধা বের করবেন কিয়ামত পর্যন্ত সময়ে। আর জাযাকাল্লাহ খায়ের মানে তুমি যে আমাকে এক গ্লাস পানি দিলে, এর প্রতিদান তোমাকে আল্লাহ দেবে। আল্লাহ দেখ, আল্লাহ একে তার প্রতিদান দাও। তো আমি তো বলে দিলাম জাযাকাল্লাহ খায়ের। তো আপনি এখন লন্ডনে বিপদে পড়েছেন, আমেরিকায়। তো আমি যে বলেছি জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ একটা প্রতিদান দিতে বলেছি এক গ্লাস পানির, তো এখন বিপদে আল্লাহ বাঁচাচ্ছেন আপনাকে আমেরিকায়, এই কথাটার কারণে। তা আপনি বলেছেন থ্যাংক ইউ। এবার বলেন তো আল্লাহ আপনাকে বাঁচাবে? মানুষ এখন জীবিকা নির্বাহ করছে গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো, কুকুর শিলের মতো। মানে বুঝ বিবেচনা কিচ্ছু নেই। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিলের মতো। বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। ছেলেটা বলছে আমার আব্বা আমার ফুফুকে জমি দেয়নি। তা আমি বললাম যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বক্তব্য দেব না। শেষে আমি বললাম যে তোমার আব্বাকে বলে দিও, আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। আব্বা ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো,
ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই। আগামীকাল সন্ধ্যা হতে হতে ফুফুকে ফুফুর জমি বুঝিয়ে দিবেন। আপনি আমার দাদার ছেলে আর আমার ফুফু আমার দাদার মেয়ে। আপনি সকালে জমি নেবেন আর বিকেলে আমার ফুফু নিবে, এটা জায়েজ নয়। একসাথে নিবেন, এটাই শরীয়ত। ভাগ যেদিন হবে সেদিন একসাথে ভাগ হবে। কথা বোঝা যায়নি? আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। সব জায়গায় দেখবেন ছাত্র শিক্ষক ক্লাসরুমে ঢুকছে, ছাত্র দাঁড়িয়ে সালাম দিচ্ছে। আপনি যে দিকে নিয়ে যাবেন, খাওয়া পান করা চলাফেরা সব, গাড়িটা ডান দিকে না যেয়ে বাম দিকে যাচ্ছে। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, এবারে সমান সমান মিশে যাবে চাল চলনে, কৃষ্টি কালচারে, আচার আচরণে, সুদ ঘুষে। লন্ডন আমেরিকাতে এমন কোনো মানুষ নেই যে সুদ ছাড়া বাঁচতে পারে। আবার কনটাকে বিবাহ করে সরকারি থেকে টাকা নেওয়ার জন্য। পরিবার দেখালে এত টাকা পাওয়া যাবে, পরিবার না দেখালে এত টাকা সরকার দিবে। কোনো কাজ চলে না, সব মিথ্যে দিয়ে। আব্দুল্লাহর বক্তব্য শুনে দেখেন, যাদের ভিতরে মিথ্যে আছে, যাদের ভিতরে ন্যায়পরতা নেই, তারা সরকারি কোনো পদে থাকতে পারবে না। চেয়ারম্যান নয়, মেম্বার নয়, এমপি নয়, মন্ত্রী নয়, দায়িত্বশীল নয়, জেল সুপার নয়, কোনো জায়গাতে কোনো দায়িত্বশীল যে জীবনে মিথ্যে কথা বলে এবং ন্যায়পরায়ণতা নেই, সে থাকতে পারবে না, সে যেতে পারবে না। আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। বলতে বলতে নিচে নিচে নামতে লাগতে বললেন ভাষাগতভাবে, ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। তিনি ভয় দেখাতে গিয়ে, সতর্ক করতে গিয়ে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে। এক, ভূমিকম্প হবে। বিপদ নাম্বার এক, ভূমিকম্প হবে। বিপদ নাম্বার দুই, মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুয়োর ও বানর। একবার হুবাহু শুকুর হয়ে যাবে, হুবাহু বানর হয়ে যাবে। তিন, সমস্যা নেমে আসবে মানুষের উপরে। মসজিদে মারামারি, মাদ্রাসাতে মারি, রাস্তাঘাটে মারামারি, কেউ কাউকে মানবে না। এখন যা দেখা দিয়েছে আরো বেশি দেখা দিবে, কেউ কাউকে মানবে না। তো সমস্যা নেমে আসবে এক, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুয়োর বানর, এটা হলো দুই। তিন হলো ভূমিকম্প, এটা হলো বিপদ। পাপ তিনটে। এক, এই যে সারেবুল খমুরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত। এগুলো অপবিত্র খাদ্য। আর যেগুলো নগদ আছে আছেই। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। দুই, মেয়েরা যখন নাচবে। তিন, জারাবুবিল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, তখন তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শুয়োর, তারা হয়ে যাবে শুকুর, তারা হয়ে যাবে বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। একটু এখানে বলে রাখে, এই ছেলে, মেয়েরা এখনো কথা বলছে, তোমরা একটু দেখো না। আপনি মহিলা মানুষ, আপনার একটু লজ্জা হয় না কেন? একটু শরম হয় না কেন? দোকানের সামনে দাঁড়িয়ে আছেন কেন? আপনার বাপ নেই? আপনার বাপ নেই, আপনার স্বামী নেই, আপনার লজ্জা হয় না কেন? দোকানে দাঁড়িয়ে আছেন কেন? আপনার হায়া হয় না? আজকে আপনাকে বাজার করতে হবে? স্বামী নেই, ভাইরা নেই, বোনের ছেলে নেই, ভাইয়ের ছেলে নেই, শরম হয় না কেন আপনার? হায়া হয় না কেন আপনার? আপনার একটু লজ্জা হয় না কেন? মহিলা মানুষ আপনি, জালসার দিনে আপনি ওখানে দোকানের সামনে দাঁড়িয়ে আছেন কেন? গল্প করছেন কেন? দুঃখিত, আমি আপনার মতো বাপ চাইনি।
ওটা আপনার মেয়ে দাঁড়িয়ে আছে ওখানে গল্প করছে, ওই হিন্দুর মেয়ে নয়। জন্ম দিয়েছেন আপনি, জবাব দিব আমি। কেন জবাব আমি দিব? আপনি দিয়ে প্রস্তুত থাকেন জবাব দেওয়ার জন্য। ও গল্প করছে দোকানের সামনে, ও কি হিন্দুর মেয়ে নাকি? ও ইহুদির মেয়ে নাকি? ও খ্রিস্টানের মেয়ে কি? কেন গল্প করবে? করবে কেন? কেন করবে? ধর্ম দেখাচ্ছেন আপনি, তাহাজ্জুদ পড়া দেখাচ্ছেন আমাকে। আমরা ওটা স্বপ্নও দেখি না, আমাদের বাড়ি তো স্বপ্ন দেখে আমি জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি। আমার জীবনে কোনোদিন ছাত্র জীবন থেকে না আজ পর্যন্ত আমি চায়ের স্টলে বসিনি, বাজারে যায় না। আপনি আমাকে ধর্ম দেখাচ্ছেন, যাবে কেন? কেন যাবে? জন্ম দিতে পেরেছেন, কন্ট্রোল করতে পারেন না তো? বিবাহ করতে তো আল্লাহ রাসূল নিষেধ করেছেন, বিবাহ করেছেন কেন? আল্লাহ রাসূল বলেছেন ক্ষমতা না থাকলে বিবাহ করিও না। ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা, ক্ষমতা মানে মেজাজগত ক্ষমতা, ক্ষমতা মানে বাড়িঘর তৈরি। আল্লাহ রাসূল বলছেন ক্ষমতা না থাকলে বিবাহ করিও না। রোজা থাকো, রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো, বিবাহ করিও না। এটা আল্লাহ রাসূলের আদেশ, হাদিস বুখারী মুসলিম। পরিবার কন্ট্রোল করতে হবে, আপনাকে করতে হবে। আপনার পরিবার আমি কেন কন্ট্রোল করতে যাব? জবাব আপনি দিবেন। মানু আল্লাহু আলাদুন ফালিহিসান ইসমাউ, যার ছেলে মেয়ে জন্ম নিবে সে যেন একটা সুন্দর নাম রাখে। এটা আল্লাহ নবী বাপকে বললেন, সুন্দর নাম রাখতে হবে। তো নাম কেন ওরকম রেখেছেন? সারা, হাজেরা, আয়েশা, খাদিজা, ফাতেমা, এগুলো নাম খুঁজে পাননি? ওগুলো কি রত্না ফতনা কি নাম রেখেছেন? শরম হয় না কেন? কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? কয় পয়সা পড়াশোনা করেছেন? ফায়জা বালাগা, ছেলে মেয়ে বড় হয়ে গেলে ফালুজা বেজহু, বাপ যেন বিবাহ দিয়ে দেয়। ফায়জা বালাগা, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, অলমিজা বেজহু, যদি বাপ ছেলের মেয়ের বিবাহ না দেয়, ফাইনা সাবা ইসমান ফাইন ইসমাল আলাইহি, ছেলে মেয়ে যদি কোনো পাপ করে সে পাপ তার বাপের হবে। আল্লাহ রাসূলের সিদ্ধান্ত, আপনাকেই সেটা করতে হবে। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি এ বলে খাটো করতে চাইনি, বরং আপনাকে আমি উৎসাহিত করতে চেয়েছি এভাবে যে আল্লাহ রাসূল বলেছেন কারো যদি 3টে মেয়ে হয়, 3টে মেয়েকে লালন পালন করে, তাহলে সেই পিতা সেই মেয়ে 3টি পিতাকে জাহান্নামে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অন্তরাল হয়ে যাবে। এইভাবে ওইদিকে জাহান্নাম, এইদিকে পিতা, মধ্যে মেয়েরা। মেয়েরা একবারে বেঁকে বসবে, বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। 3টে মেয়ে যদি কেউ লালন পালন করে, লালন পালন কি জিনিস আমি বলছি, 3টে মেয়ে যদি কোনো পিতা লালন পালন করে, তাহলে বিচারের মাঠে মেয়েরা পিতাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই অন্তরাল, ওদিকে জাহান্নাম, এদিকে পিতা, মেয়েরা মধ্যে। আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। একবারে শক্তভাবে বেঁকে বসবে মেয়েরা। দেখুন লালন পালন কি, ওটা আল্লাহ নবী নিজে বলছেন। 1 আল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2 আদাবাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। তা আপনি বলেন, ওই যে চিল্লাইছে দোকানে দাঁড়িয়ে আছে, জিনিস কিনছে, এটা শিষ্টাচার? আপনি বলেন শিষ্টাচার? আপনার যেটুকু বুদ্ধিবিদ্যা আছে সেটুকু দিয়ে বলেন। হ্যাঁ করে হাসতে হাসতে এসে যাওয়ার চলে যাচ্ছে, ও ইন্টার পাস করেছে, ওর বাপ নাই। আপনি বলেন এটা ভালো কিনা? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? ও বাপ মনে করছে শিষ্টাচার হলো ঘোড়ার ডিম। শিষ্টাচার ঘোড়ার ডিম নয়, ভুল হিসাব। পশু প্রাণীর মতো বাপ হয়ে কোনো লাভ নেই। আপনার মতো বাপ মরা ভালো। ওই মেয়ে লালন পালন করবে জামিয়া সালাফিয়া, 519 জন তারা এতিম লালন পালন করে। আপনার মেয়েটা বেশি হলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া 5000-এর বেশি ছেলে মেয়ে আছে। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়তনে সবচেয়ে বড়। যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আছে, সেটা এখন প্রায় 100 বিঘা জমির উপরে। 100 বিঘা, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 200 শতক জমির উপরে, 2 একর। যেটা রাজশাহীতে গেছিলেন সেটা হলো 40 বিঘার উপরে, মেয়েদেরটা 70 বিঘা জমির উপরে, তার 40 বিঘা খালি পুকুর। 300 জন শিক্ষক শিক্ষিকা, প্রায় 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে।
যেটা আপনার বাড়ির পাশে, সেটা 20 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুরে। যান কাঞ্চন ব্রিজের পাশে দেখে আসেন। আমি এই কথাটা বলে আপনাকে আমি আর একটা আফসোস পেশ করতে চেয়েছি। আগে আমি আফসোসটা পেশ করি। শিষ্টাচার কাকে বলে আপনাকে আমি বুঝাতে পারলাম না, এটা আমারই ব্যর্থতা। 90 সাল থেকে আমি জাতির সামনে আছি, আমি এই জাতির পিতাকে শিষ্টাচার বুঝাতে পারলাম না। বহুদিন বলেছি আমি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার, স্ত্রীকে, আয়েশাকে নিয়ে যুদ্ধ থেকে আসছিলেন। এক জায়গাতে অবস্থান করলেন, আয়েশার হারটা হারিয়ে গেল, খুঁজে পান না। পানি নেই, অজু করতে পারে না, সালাতের টাইম হয়ে গেছে। বহু মানুষ, প্রায় 1500 মানুষ, 1400 মানুষ, পানিও নাই, অজুও করতে পারছেন না, সালাত আদায় করতে পারছেন না। এখন সবাই আবু বকর সিদ্দিককে গিয়ে বলছেন, জানেন কি ঘটনা ঘটেছে? কি হয়েছে? আপনার মেয়ে হার হারিয়েছে, সেই জন্য আমরা হার খুঁজেও পাচ্ছি না, যেতেও পারছি না, এখন তো খুব বিপদে। এইটুকু শোনার সাথে সাথে মেয়ের কাছে ক্ষেপে আসছেন, এসে দেখছেন যে মেয়ের উরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে। আমাদের দেশের পরিবেশে এরকম যদি হয় তাহলে বাপ এভাবে উল্টা ফিরে যাবে। আরে ওখানে আমার মেয়ের উরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে, তা আমাদের দেশের পরিবেশে কি হবে? বলছেন আবু বকর সিদ্দিক আমার কাছে এসে কয়েকটা এমন জোরে কিল মারলেন আমার গায়ের উপরে, যদি আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে না থাকতেন তাহলে আমার বাপের মায়ের কারণে আমি দূরে সরে যেতাম, এত জোরে মেরেছে। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন ইনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ। আর যার সামনে মারলেন নবী রাসূল জনগণ নির্বিশেষে সবার চেয়ে দামি, উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যাকে মারলেন হাওয়া থেকে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। বাপে মারলেন মেয়েকে, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন। এই অবস্থাতে মারলেন। কোন অবস্থায়? যে অবস্থায় জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, এই সময়ে মেরে দিলেন। খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন। এই ছেলে, ওই যে ওরা গল্প করছে, তো বাহিরে, ও তো আর বুঝতে পারছে না যে আমরা এখানে কথা বলছি, ও তো পশু প্রাণীর মতো ঘুরছে, তোমরা একটু দেখো, যাও দাও, এই ছেলে ডান দিকে এখানে পাহারা দাও, মধ্যে পাহারা দাও, ওখানে পাহারা দাও, চতুর্দিকে বাহিরে পাহারা দাও। ওর তো ইতস্ত বোধ নেই, ও তো কোথায় মেয়ে মানুষ আছে, কোথায় খাওয়ার আছে, কোথায় জিলেপি ঢং ঢং করে বেড়াচ্ছে। এটাই তো পশু প্রাণী, এটাই তো গরু ছাগল। আমি এই সময়টা কত কষ্ট করে এসেছি, একটা সময় বের করতে এদেরকে জিজ্ঞাসা করেন কতদিন সময় লেগেছে। আমি একজন সিয়াম থাকা মানুষ, ইফতার করেছি বাসায়, মাগরিবের পর মাগরিব পড়েছি, এসা পড়েছি, তারপরে বের হয়েছে, এখানে এসেছি। আমি এই অবস্থা আপনার সাথে সামনে কথা বলছি। আমি ক্লাস করেছি, আমি 5-6 পিরিয়ড পড়াই প্রতিদিন। সিলেট থেকে এসে আমি ক্লাস নিই, চট্টগ্রাম থেকে এসে আমি ক্লাস নিই। শিক্ষকতা করা আমার মৌলিক পেশা, আর বাকিগুলো আমার উপরে জোর করে চাপানো হয়েছে এমনিতেই। আমি জাতির সামনে বক্তব্য করতে জানি, তবে জাতিকে আমি ধর্ম ফাঁকে দিই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি, জীবনে কোনোদিন মানুষের পিছে পড়ি না, জীবনে কোনোদিন মানুষের বদনাম করতে চায় না। ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তবু আমি তার কথা মুখে নিব না, তার নামটাই নি না আমি। ও যদি কোনো সময় গালি দেয়, গালি দেওয়া শুরু করে, একবার মা বোন থেকে শুরু করে, গালি দেওয়া যখন শেষ করে তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান আপনার মোবাইলে মনে হয় টাকা নেই, যদি আরো কিছু গালি থাকে তো আপনি গালি দিয়ে নেন, আপনার সাথ যা আছে সেটা করেন না, আমার প্রতি উত্তরের দরকার নেই। আমি প্রতি উত্তরের পাতা ছেড়ে দিয়েছি, আমি প্রতিশোধ নিই না, আমি কারোর বিরুদ্ধে মামলা করি না, আমি প্রতিশোধ নিই না। ক্ষমতা দেখে আমি 1 মিনিট বাঁচতে রাজি নই।
ক্ষমতা দেখে কেউ বাঁচতে পারেনি। ১,৫০০ বছর পরেও ফেরাউন ডুবে গেছে। আর আপনার নেত্রীর বয়স ছিল মাত্র ৪৫ মিনিট। যেই দলীয় দাপট দেখিয়ে, দলের গল্প করে, মানুষকে অপমান করে, মানুষকে খাটো করে, মানুষের জমি জোর করে দখল করে, মানুষকে জেল হাজতে দিয়ে ক্ষমতা দেখে ১ মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। 4টা কথা মানবেন: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। দোকানে বসে আড্ডা পিটবেন না, বাস জান্নাত হবে ইনশাআল্লাহ। একবারে আজকে উঠবেন এইভাবে যে তোবা করেছি, জিন্দেগিতে কোনোদিন আর দোকানে বসবো না। যাবো দোকানে, আসসালামু আলাইকুম, এই ছেলে লবণ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও। মরিচ আছে? হ্যাঁ আছে। 200 মরিচ দাও। বাস দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। এই পর্যন্ত দোকানের সামনে দাঁড়ানোর সময়। ঘন্টা ঘন্টা আপনি দোকানের সামনে বসে আছেন, ল্যাংটা মেয়ে আসছে, আপনার মাথায় টুপি আছে, তখন আপনি ভালো মানুষ? তখন আপনি মনে করতে পারেন না যে আমি কুকুর শ্রীগাল? মনে করলেই তো হয়। কেন আপনি মনে করবেন যে আমি মানুষ? আর দোকানে যা উপার্জন হচ্ছে সবই হারাম। ওখানে ল্যাংটা মেয়ে আছে, আপনি তাকে দেখেন, চক্ষু ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করেন, জান্নাতের মেয়ে পড়ে আছে। এই সময়কে দেখে জানটা ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করতে পারা যাবে? অত সহজ? পৃথিবীর সবচেয়ে দামি মানুষকে মারলেন, পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে মারলেন, পৃথিবীর সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। ভুল কোথায় গলার হাড়টা হারিয়ে গেছে খেয়াল করেননি, সেজন্য মেরে দিলেন। আবু বকর সিদ্দিক মারলেন, আয়েশাকে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, মেয়ের গুরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে এই সময়তে মারলেন। আর আপনার মেয়েটা ঢং ঢং করে এসে দোকানের সামনে দাঁড়িয়ে জিনিস নিচ্ছে, আপনি মারতে পারেন না? আপনি বাপ? কে বলেছে আপনি বাপ? আপনার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক গুণে ভালো। মরে গেলে আপনার মেয়ে লালন পালন করবো ইনশাল্লাহ। আমি আব্দুর রাজ্জাক ইউসুফ জিম্মেদারি নিলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক ব্যবস্থা দিয়েছে। 519 জন ছেলে মেয়ে থাকা আপনারটা হবে না? 519 জন খালি ইয়াতিম আছে। আমি আপনাকে এইভাবে কষ্ট দিতে চাইনি, তবে আপনি নিজেকে মানুষ মনে করিয়েন। আপনি নিজেকে মানুষ মনে করলেই হবে। মানুষ বলে মানুষ, আবার মানুষ বলে ও অমানুষ। যখন মানুষ মানবতা দেখায় না তখন মানুষ তাকে কি বলে? অমানুষ বলে। আর যখন মানুষ মানুষকে মানবতা দেখে তখন মানুষ বলে কি? লোকটা ভালো মানুষ। অমানুষ এটি কি? সম্মানিত দিনী বোন, আমি আপনাকে এভাবে বলে কষ্ট দিতে চাইনি। আপনাকে আমি ফাতেমার মতো মনে করি, খাদিজার মতো মনে করি, আয়েশার মতো মনে করি। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? দেখবেন 1 মিনিট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখবেন, আপনার ওখানে চিৎকার শুনলে আমি কষ্ট পাই, যে হ্যাঁ হ্যাঁ করে হাসছেন, কথা বলছেন, এটা আমি কষ্ট পাই। আপনি দেখবেন 1 মিনিট আয়েশাকে দেখবেন, এটা দেখেন। আপনাকে আমি আয়েশাকে দেখাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর কবর হলো আমার ঘরে। নবীগণ যেখানে মারা যান সেখানে কবর হয়। তো আয়েশা, আল্লাহ আমাদের নবী কোথায় মারা গেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এবার কবর ওখানেই হলো। তখন তিনি মাঝে মধ্যে ওই ঘরে যান স্বামীর কবরের পাশে। তখন বলেন যে আমি এমনিতে চাই, কাপড় চোপড় মাথায় দিতে হবে, সতর্কতা, অতটা খেয়াল করেন না, এটা আমার স্বামীর কবর। ভালো। কয়দিন পরে আমার স্বামীর কবরের পাশে কবর হলো আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু তাআলা। তখন আমি এমনিতে যাই, কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে ওখানে কবর হলো উমারের। তখন আর আমি এমনিতে যাই না, আমি উমারের কবরকে লজ্জা করি। উনি আমার কাছে বেগানা পুরুষ, অর্ধ পৃথিবীর খলিফা, কুশগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ উমর। সারা পৃথিবী কাঁপে।